ইরানের পর কি ইউক্রেনকেই টার্গেট করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তবে কি রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানের পুরো চিত্রই এবার বদলে যেতে চলেছে? ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে যেন কুলকিনারাহীন হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, কারণ তার বাহিনীর কাছে নেই কোনো পর্যাপ্ত সমরাস্ত্র, যার ফলে যুদ্ধের ময়দানে দিশেহারা অবস্থা এখন ইউক্রেনের সামরিক বাহিনীর। কিন্তু এক্ষেত্রে ট্রাম্প আসলে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার মসনদে বসার ২৪ ঘন্টার মাঝেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর ঘোষণা দায়িত্ব নেবার আগেই দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর কেটে গেছে বহু সময়, তবুও শান্তি নামের তিল পরিমাণ কোনো সফলতা ইউক্রেনকে ঘিরে আদায় করতে পারেননি ট্রাম্প। উল্টো ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে নিজেকে এখন আগ্রাসী নেতার তালিকায় জড়িয়ে ফেলেছেন মার্কিন এই প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীকে সাম্প্রতিক ওই যুদ্ধে উচিত শিক্ষাই দিয়েছে ইরান। তাই তো দেশটির সামনে এখন এক প্রকার মাথানত করতেই বাধ্য হয়েছেন ট্রাম্প। যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতার পথেই হেঁটেছে মার্কিন প্রশাসন। তবে চূড়ান্ত বিজয় পেতে ইরানকে অপেক্ষা করতে হবে ১৯ জুন পর্যন্ত। যদিও এরই মাঝে ইলেকট্রনিক উপায়ে সমঝোতা স্মারকে সই করেছে দুই পক্ষই। ইরান ইস্যুতে বিরোধ নিষ্পত্তির পরপরই ট্রাম্প এখন নজর দিয়েছেন রাশিয়া ইউক্রেনের দিকে। বিশেষ করে ইউক্রেনের প্রেসিডেন্টকে কিভাবে বাগে আনা যায় সেই চেষ্টাই এখন হয়তো চালাবেন যুক্তরাষ্ট্রের শাসক। তাই তো ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এখন যেহেতু ইরানের সাথে আমাদের চুক্তি হয়েছে, আমরা এরপর ইউক্রেনের দিকে মনোযোগ দেব, দেখি জটিল বিষয়গুলো সমাধান করতে পারি কিনা। ১৫ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। কিন্তু এক্ষেত্রে রাশিয়ার অবস্থান ঠিক কেমন হবে? ইউক্রেনের কৌশলগত অঞ্চলগুলো নিজেদের দখলে নিতে এখন মরিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে লক্ষ্যে এগিয়েই চলেছে মস্কো। এমন প্রেক্ষাপটে অবশ্য শেষ সম্বল দিয়েই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইউক্রেন। যদিও সম্প্রতি কয়েক দফায় কিয়েভকে লক্ষ্য করে জোরদার মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী, ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। তবে পুতিনের লক্ষ্য যে কেবল ইউক্রেন দখলের মাঝেই এখন আর সীমাবদ্ধ নেই, সেই ব্যাখ্যাই সম্প্রতি তুলে ধরেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। এ প্রসঙ্গে রাশিয়ার সরকারের শীর্ষ এই প্রতিনিধি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগ তুলেছেন। রাশিয়া মূলত এখন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধেই অবস্থান নেওয়ার পরিকল্পনা করছে, এমনটাই দাবি বিশ্লেষকদের। কারণ সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা পাঠিয়েছে প্রেসিডেন্ট পুতিনের দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।